হাই গাইজ, ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। অনেক দিন পর সেই কারফিউয়ের প্রথম রাত 12টার সময় জানানো হইল যে কারফিউ শুরু হবে আজকে 12টার থেকে। সেই দিন রাতে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসার পরে শুনলাম যে কারফিউ শুরু হচ্ছে। তারপরে পরের দিন 12টার থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। সেই শিথিলের মধ্যে গিয়ে আমি মুরগি কিনে এনেছিলাম। এই আমার লাস্ট মাছ মাংস কেনা। সবজি আমি আমার বাগান থেকে খেয়েছি। আর 2 দিন এই পাশে ওষুধ কিনতে গিয়ে হাতের সামনে যা যা পেয়েছি নিয়ে আসছি। এখন 2 দিন এমন বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমি ঘরের থেকে বের হই নাই। আমাদের বাড়ির সামনেটা এত কাদা। এখন আমি ওই পিছন দিক দিয়ে যাব, বের হব, বের হয়ে বাজারে যাব। আজকে সকালে ফরিদপুরে শুনলাম বিরাট গন্ডগোল হয়েছে। এখন আমি বাজারে যাচ্ছি, কি পরিস্থিতির মধ্যে পড়বো আমি তা জানি না। আপনাদের বলে যাচ্ছি, দেশের অবস্থা খুব খারাপ। সবাই সবার জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। আমাদের আসলে এর থেকে বেশি তো করা সম্ভব না। এখন চলেন, কথা বলার আর সময় নাই, বাজার করে আসি। আজকে বাজার সম্ভবত আপনাদের দেখাবো কিছুটা, কি কষ্ট করে বাজার করি দেখেন। এই কষ্ট দেখেও কি আপনাদের মনের মধ্যে একটু কষ্ট হয় না যে সোমা আপাকে একটু লাইক কমেন্টস করি? আপনারা আমার সঙ্গে থাকেন, আমার ভালো লাগবে। আমি একজন সমস্যাগ্রস্ত মানুষ, আমার পরিবারে অনেক সমস্যা, আমার একাকে অনেক কাজ করতে হয়। আর সঙ্গে থাকে আমার এই যে ছোট্ট ছেলে, ছোট্ট আসলে তো ছোট্ট ছেলে, এই যে আমার ছোট্ট ক্লাস 8-এ পড়ে ছেলে, ওর সঙ্গে থাকে। চলেন, এই গরুটাকে নিয়ে ভিডিও করব ভাবি, যেই দিনই ভাবি এখন রেডি হয়ে বাইরে হবো, সেই দিনই দেখি উঠায় ফেলানো হইতেছে গরুটা। স্যান্ডেল এই জামার সঙ্গে স্পঞ্জ মিলাতেছে, পরেই যাবো ওখানে স্পঞ্জ পরেই যাই। চল, আমরা এই যে আমরা উল্টা রাস্তা দিয়ে আসছি, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা চলে আসলাম। দেখি রিক্সাটা যায় নাকি। রাস্তা দেখা হয়েছে, যাবেন ওপর মারামারি হইতেছে, তাহলে ওন দিয়ে যাবো কেমনে? এই যে দেখেন বন্ধুরা, উল্টা রাস্তা ধরলাম আমরা, যে রাস্তা দিয়ে অনেক সময় ফিরি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। ফরিদপুরে আজকে অনেক গরম, অনেক, আর হওয়াই উচিত। ফরিদপুরের অবস্থা বুঝছেন ভাই, এমন মানে চুপচাপ ছিল, লজ্জা লাগতো যে এই দেশে জন্ম, এই জেলায় আমার। কোনো দিন আমরা নিয়ে যাই নাই কিন্তু, না অত দূর যায় না, জাস্ট দেখা যায় একটু, যাই আবার চলে আসবো। পুলিশের গাড়ি ওইখানে সামনে, না অনেক দূর যাইতে হবে। চলেন, বৃষ্টির মধ্যে আপনারা আমার দুজনেরই কষ্ট। এখানে একটু আগে গোলাগুলি হয়েছে, দেখাতে চেয়েছিলাম কিন্তু এখন আর যাচ্ছি না, ফিরে যাচ্ছি। আর দেশি মুরগি 500 টাকা, এগুলো দেশি মুরগি না? সোনালি, ওই মোরগটাও সোনালি। 170 টাকা কেজি। হ্যাঁ, ভিডিও করতেছে, দাম টাম সব জানা দেবো। এই আলু কত? 60 টাকা। আর ইয়ে টমেটো 180। বাবা, এ তো জাতির এক। এরপর মুদি দোকানে আসলাম, আমার বিশেষ পরিচিত উনি আমাদেরকে চা খাওয়ালো বৃষ্টির মধ্যে। কিনলাম শেষ মুহূর্তে সবুজ বেগুন কিনা ফেলছি, তারপরে আবার বেগুনি বেগুন। সবুজ বেগুনটা দিয়ে এসছিলা? না, 30 টাকা বেগুন নিতে আর ফেরত দিতে কোনা যাবো। এটা পিঠা চাল এখানে কত টাকা আছে? 1 কেজি 229 গ্রাম। 1 কেজি 229, 7 কেজি দেন আপনি।
কারণ কি পিঠার চাল বেশি দিন থাকলে আবার নষ্ট ফষ্ট হয়ে যায়। হ্যাঁ। কি হয়েছে ভাঙা রাস্তার মোড়ে কয়জন মারা গেছে? আমরা শুনি তো 2 জন আর কেউ কয়েকজন। বাবা, মহিলা না পুরুষ? অনেকগুলা গুলি হয়েছে, আমরা দেখছি বাবা বাবা মারা গেছে নাকি নেটে দেখছি স্টুডেন্ট মারা গেছে already। স্টুডেন্ট মারা গেছে না, মারা গেছে এটা মানে শুনছি আমরা যে করে গেল। আর হলো এখানে কি আন্দোলন হচ্ছে? আটকায় দিছে, কইলাম না আপনারা ওদিক দিয়ে যায়। পৌরসভার সামনে যেতে দিল না, রিক্সা ঘুরিয়ে দিল, কিন্তু ঘুরায় দিছে। ভিডিও এখানে হাঁটা যায় তো, হাইটা হাইটা যায়। ভিডিও করবো বলে দিছিলাম, মোবাইল অন করছিলাম, ভয়ের ঠেলায় মোবাইল বন্ধ। আমিও ভয় পাই রে বন্ধু। আর সবাই কয় বুঝছেন ভাই যে তুমি ভয় পাও না, ভয় পাও না। সব মেডার চেহারা দেখলেই বোঝা যায়। দেখছিস কি গেল তো দূর আইসা আবার ঘুরলাম, আমরা বারবার ঘুরে যাচ্ছি, আবার ঘুরে দিল আমাদের। দেখছেন, এবার স্টেশন বাজারের থেকে মেইন রোডে যেতে দিল না, পিছন দিক দিয়ে বাড়িতে আসতে হচ্ছে। লাভ হবে না, মুখ খুলতে হবে মানুষের। এখন কোন কোনা দিয়া যাইতেছি দেখেন, ডোবা ডাবার মধ্যে দিয়া। সাধারণ পাবলিক এতদিন ফরিদপুরের কোনো খবর আপনাদের জানাইতে পারি নাই, আজকে জানাইলাম যে ফরিদপুরের অবস্থা আসলে ভালো না। কালকে একটা ভুয়া খবর শুনছিলাম যে ফরিদপুরে 2-3 জন মারা গেছে, আসলে কেউই মারা যায়নি, যার জন্য এই কথাটুকু আমি কেটে দিয়েছি। তো এই সুযোগে আমি বিদায় নিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ, আর আপনাদের সামনে হয়তোবা ভিডিও দেখাতে পারবো না। আপনারা ভালো থাকেন, আমার সাথে থাকেন, টাটা, বাই বাই। তাও তো বাজার করতে পারছি বাবা, কতদিন পর যে বাজার করলাম আজকে। এখন যে দেশের অবস্থা হয়েছে বাইরে, এই যে সিঁড়ি নিচে ব্যাস ব্যাস ব্যাস, পিছন নিয়ে বলে। আর একটু পিছন। ইলিশ মাছ হলো 1.5 কেজি বেশি, তাতে নিল আজকের বাজারে। ফরিদপুর যেহেতু গরম আসছে, আজকে মাছ বাজারে একটু কম দাম। আমাদের পরিচিত এক লোক, সে বাইসা আমাদের ভালো কয়টা মাছ দিল, 800 টাকা রাখলো। আর এখানে যে শিম, ট্যাংরা, টাটকি, এগুলা মিশানো মাছ, এগুলো নিল 600। এই যে শিম মাছটা এখন লাফাচ্ছে, এটা নিল 600 টাকা। আর মুরগি নিল 1000 টাকা। সারাদিন কাজের চাপে সব খবর আমার বরের কাছ থেকে নেই, আর এখন ল্যাপটপে খবর দেখাচ্ছে, ওইটা দেখছি বসে বসে।